আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আশরাফুল হিকমা 11 চ্যানেলে। এই চ্যানেলে আমরা ইসলামের গভীর ও অর্থবহ জ্ঞান নিয়ে আলোচনা করি, যা আমাদের দ্বীন সম্পর্কিত চিন্তাকে সমৃদ্ধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমান ও ভালোবাসাকে আরও গভীর করে তোলে। তাই আমাদের সাথেই থাকুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ খাইরান। এনিমি নাম্বার মানে শত্রু নাম্বার। চলুন জেনে নিই কোন সংখ্যার শত্রুকে, কোন সংখ্যার বন্ধুকে। সংখ্যা 1। সংখ্যা 1-এর শত্রু সংখ্যা 8 এবং মোটামুটি বনিবনা হয় সংখ্যা 4 এবং সংখ্যা 7-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের দিনের যোগফল সংখ্যা 1, তারা সবসময় সংখ্যা 8কে এড়িয়ে চলবেন। তবে সংখ্যা 1, 2, 3, 5, 6, 9 সংখ্যা 1-এর বন্ধু। বিবাহের জন্য সংখ্যা 1, 3, 5, 6, 9 বিশেষ ফলপ্রসূ হয়। সংখ্যা 2 এবং বাকি বন্ধু সংখ্যাগুলোর ধারকদের সাথে ব্যবসায়িক এবং বন্ধুত্বের সম্পর্ক অত্যাধিক ফলপ্রসূ হয়। সংখ্যা 2। সংখ্যা 2-এর শত্রু সংখ্যা 8, 4, 9 এবং মোটামুটি বনিবনা হয় সংখ্যা 6 এবং সংখ্যা 7-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের দিনের যোগফল সংখ্যা 2, তারা সবসময় সংখ্যা 8, 4 এবং 9কে এড়িয়ে চলবেন। তবে সংখ্যা 1, 2, 3, 5 সংখ্যা 2-এর বন্ধু। বিয়ের ক্ষেত্রে সংখ্যা 1, 3, 5 এর বাহককে নির্বাচন করা অধিক ফলপ্রসূ হয়। সংখ্যা 3। সংখ্যা 3-এর শত্রু সংখ্যা 6 এবং মোটামুটি বনিবনা হয় সংখ্যা 4, 8 এবং সংখ্যা 7-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের দিনের যোগফল সংখ্যা 3, তারা সবসময় সংখ্যা 6কে এড়িয়ে চলবেন। তবে 1, 2, 3, 5, 7, 9 সংখ্যা 3-এর বন্ধু। 7 এবং 9-এর সাথে বিয়ে করা উচিত হবে না। তবে ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক অত্যাধিক ফলপ্রসূ হয়। বিয়ের জন্য সবচেয়ে ফলপ্রসূ হয় সংখ্যা 1 এবং 5-এর সাথে। সংখ্যা 4। সংখ্যা 4-এর শত্রু খোদ সংখ্যা 4, 2, 8 এবং সংখ্যা 9 মোটামুটি বনিবনা হয় 3-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের দিনের যোগফল সংখ্যা 4, তারা সবসময় সংখ্যা 2, 4, 8, 9কে এড়িয়ে চলবেন। তবে সংখ্যা 1, 5, 6, 7 সংখ্যা 4-এর বন্ধু। 7-এর সাথে বিয়ে করা এবং যে কোনো ব্যবসায়িক বা বন্ধুত্বের সম্পর্ক অধিক ফলপ্রসূ হয়। সংখ্যা 5। সংখ্যা 5-এর কোনো শত্রু নাই, সবাই বন্ধু। তবে সংখ্যা 4, 7, 8, 9 এর সাথে সম্পর্ক মোটামুটি বজায় রাখা ভালো। সংখ্যা 4, 7, 8 এর সাথে অতি ঘনিষ্ঠতা দরকার নেই। এদের এড়িয়ে চললে ভালো, না চললেও তেমন ক্ষতি হয় না। তবে লেনদেন এবং বৈবাহিক সম্পর্ক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। 9-এর সাথে ব্যবসায়িক সম্পর্ক অত্যাধিক লাভজনক হয়। সংখ্যা 1, 2, 3, 5, 6 হলো সংখ্যা 5-এর ঘনিষ্ঠ বন্ধু। এদের সাথে যে কোনো সম্পর্ক অনেক ফলপ্রসূ হয়। এই সংখ্যাগুলোর যে কোনো বাহককে বিবাহ করা সংখ্যা 5-এর জন্য ফলপ্রসূ। সংখ্যা 6। সংখ্যা 6-এর শত্রু একমাত্র 3, মোটামুটি বনিবনা হয় সংখ্যা 2, 8, 9-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের দিনের যোগফল সংখ্যা 6, তারা সবসময় 3কে এড়িয়ে চলবেন। তবে সংখ্যা 1, 4, 5, 6, 7 সংখ্যা 6-এর বন্ধু। 4 এবং 7-এর সাথে বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্ক ফলপ্রসূ হলেও বৈবাহিক সম্পর্ক এতটা ফলপ্রসূ নয়। তাই 4 এবং 7-এর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হওয়া ভালো। বৈবাহিক সম্পর্কের জন্য সংখ্যা 1 এবং 5 অত্যাধিক ফলপ্রসূ হয়। সংখ্যা 7। সংখ্যা 7 এর শত্রু নাই বললেই চলে। মোটামুটি বনিবনা হয় সংখ্যা 8, 2, 7, 9-এর সাথে। তবে ঘনিষ্ঠতা হয় সংখ্যা 1, 3, 5, 4, 6-এর সাথে।
তাই যাদের জন্ম তারিখের যোগফল 7 হয় তাদের বিয়ে করার জন্য বিশেষ ফলপ্রসূ হয় সংখ্যা 4-এর সাথে। বাদ বাকি সংখ্যাগুলোর সাথে বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্ক ফলপ্রসূ হয়। সংখ্যা 8। সংখ্যা 8-এর শত্রু হলো সংখ্যা 1, 2, 4, 8। মোটামুটি বনিবনা হয় 9-এর সাথে, তবে ঘনিষ্ঠতা হয় সংখ্যা 5, 3, 6, 7-এর সাথে। তাই যাদের জন্ম তারিখের যোগফল 8 হয় তাদের বিয়ে করার জন্য বিশেষ ফলপ্রসূ হয় সংখ্যা 3, 5, 6। সংখ্যা 7-এর বাহকের সাথে বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্ক মোটামুটি ফলপ্রসূ হয়, তবে সংখ্যা 3, 5, 6-এর সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক অত্যাধিক ফলপ্রসূ হয়। সংখ্যা 9। সংখ্যা 9-এর শত্রু 2, 4। মোটামুটি বনিবনা হয় 3, 5, 6, 7, 8, 9 এর সাথে, তবে ঘনিষ্ঠতা হয় একমাত্র সংখ্যা 1-এর সাথেই। অন্যদের সাথে ব্যালেন্স করে চলা উচিত। তবে বিবাহের জন্য 1, 3 এবং 5-এর সাথে বিবাহ ফলপ্রসূ হয়। ব্যবসায়িক এবং বন্ধুত্বের সম্পর্কে সবসময় সংখ্যা 6, 8 এবং 9-এর সাথে ফলপ্রসূ হয়। আমাদের আগামী পর্বে বিবাহের ইলমুল আদাদ নির্ণয় পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সকলকে আগামী পর্বে আমন্ত্রণ জানানো হলো। জাযাকাল্লাহ খাইরান।